হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এএসএম আরও আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে গ্রাফিক ডিজাইন শুরু করি একটুখানি থিওরি দিয়ে। তার মানে আমরা গ্রাফিক ডিজাইনের যে থিওরিগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। সো প্রথমেই যদি আমরা কোয়েশ্চেন করি গ্রাফিক ডিজাইন মানে কি? গ্রাফিক ডিজাইন মানে হচ্ছে দুটো ওয়ার্ডের কম্বিনেশন। একটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ আইডিয়া এবং আরেকটা হচ্ছে আর্ট। তার মানে আমি যদি একটু সহজ করে বোঝাই তাহলে আপনার যদি ক্রিয়েটিভ আইডিয়াকে আপনি আর্টে এই দুটাকে কম্বাইন করে যদি আপনি একটা মেসেজ আপনার অডিয়েন্সকে দিতে পারেন সেটাকে আমরা গ্রাফিক ডিজাইন বলছি। সো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনটা করা হয় অ্যাকচুয়ালি কীভাবে। গ্রাফিক ডিজাইনটা করা হয় একটা প্রসেসের মাধ্যমে বা একটা সাইকেলের মাধ্যমে। এই সাইকেলটা কি একটু জেনে নেই। প্রথমে আপনাকে ব্রিফ দিতে হবে বা আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্রিফ। আপনাকে ব্রিফটা যদি আপনি বুঝতে পারেন গ্রাফিক ডিজাইন আপনার কারেকশন, আপনি যদি ফার্স্টে গ্রাফিক ডিজাইনের ব্রিফটা বুঝতে পারেন তার মানে কি নিয়ে আপনাকে গ্রাফিক ডিজাইন করতে হবে, তখন সেটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। তার মানে রিসার্চ করা হয়ে গেলে তখন আপনি চলে যাবেন ডিজাইন কনসেপ্টে। আপনি রিসার্চ করে ফেলেছেন, এখন আপনি ডিজাইনটা কীভাবে দাঁড় করাবেন সেই কনসেপ্টটা নিয়ে আপনি কাজ করবেন। এরপরে সেই অনুযায়ী আপনি কি করবেন, ডিজাইন প্ল্যানিং করবেন। এরপরে আপনি সেই ডিজাইনটা তৈরি করা শুরু করবেন বা তৈরি করে ফেলবেন। এরপরে আপনি ওই তৈরি করা ডিজাইনটা ফিডব্যাকে নিয়ে যাবেন। তার মানে আপনি কি করবেন, সেটাকে আপনি ফিডব্যাকে পাঠাবেন আপনার ক্লায়েন্টকে। আপনি দিয়ে সেই ডিজাইনটা দেওয়ার পরে আপনি বলবেন যে এটা ঠিক আছে কি না, এটার কোনো কারেকশন আছে কি না। দ্যাট মিনস ইউ উইল টেক দ্য ফিডব্যাক। যদি ঠিক থাকে তাহলে তো আপনার ডিজাইন ফাইনাল, আর যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে আপনি আবার সেম প্রসেসটা ফলো করতে পারেন। এখন আমরা জানবো গ্রাফিক ডিজাইন করার জন্য কি কি জানা থাকা প্রয়োজন। গ্রাফিক ডিজাইন করার জন্য আপনার তিনটা জিনিস জানা থাকা প্রয়োজন। প্রথমত হচ্ছে ডিজাইন প্রিন্সিপালস বা রীতিনীতি। এরপরে আছে ডিজাইন তত্ত্ব বা থিওরি। এরপরে হচ্ছে রিলেভেন্ট সফটওয়্যার। তার মানে আপনি যখন গ্রাফিক ডিজাইন করছেন তিনটা জিনিস যদি আপনার জানা থাকে তাহলে আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন। প্রথমত ডিজাইন প্রিন্সিপালস, দ্বিতীয়ত ডিজাইন থিওরি, দেন হচ্ছে আপনার টুলস বা রিলেভেন্ট সফটওয়্যার। এখন আমরা ডিজাইন প্রিন্সিপালসের যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো আমরা একটু জেনে নিই। আমরা যদি জনপ্রিয় 5টি ডিজাইন প্রিন্সিপালস দেখি তাহলে দেখব প্রথমেই আছে হচ্ছে ব্যালেন্স, এবং তারপরে কন্ট্রাস্ট, দেন হচ্ছে ফোকাল পয়েন্ট অর এমফেসাইজ, অ্যান্ড দেন ইউনিটি, এবং ফাইনালি হচ্ছে হায়ারার্কি। আমরা এখন এই জিনিসগুলো আরও ডিটেল জানব। এখন আমরা দেখব ব্যালেন্স বা ভারসাম্যতা। ভারসাম্যতা জিনিসটা যদি আমরা একটু এক্সপ্লেইন করি তাহলে বুঝবো যে কোনো একটা ডিজাইন ক্যানভাসের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোকে আপনি যখন একটা লাইন বরাবর সাজাবেন তখন সেটাকে আমরা ব্যালেন্স বা ভারসাম্যতা বলছি। ব্যালেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট আমরা তিনটা অ্যালাইনমেন্ট মূলত পেয়ে থাকি। একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট এবং রাইট অ্যালাইনমেন্ট। এগুলোর ভিত্তিতে আবার এগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়, যেমন টপ, মিডল এবং বটম, এই তিনটা অ্যালাইনমেন্ট করা হয়। যদি আমরা এই ছবিটার এক্সাম্পলের দিকে তাকাই, যদি আমরা এই এক্সাম্পলটার দিকে তাকাই তাহলে দেখব যে এখানে একটা ছবি ইউজ করা হয়েছে, এটা একটা ডিজাইন এলিমেন্ট। এখানে কিছু টেক্সট ইউজ করা হয়েছে, এটাও একটা ডিজাইন এলিমেন্ট। এবং এখানে আরেকটা টেক্সট বা এলিমেন্ট ইউজ করা হয়েছে। এই সবগুলোর কম্বিনেশনে পুরো জিনিসটাকে একটা ভারসাম্য অবস্থায় রাখা হয়েছে, এটাকে আমরা ব্যালেন্স বলছি। এখন আমরা দেখব ব্যালেন্স কয় প্রকারের হয়ে থাকে। ব্যালেন্স মূলত দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স, একটা হচ্ছে এসিমেট্রিক্যাল ব্যালেন্স। সো সহজভাবে যদি আমি বলি, সিমেট্রিক্যাল ব্যালেন্সটা হচ্ছে কোনো একটা এলিমেন্টকে ঘিরে আপনার যতগুলো এলিমেন্ট আছে বা টেক্সট আছে সেগুলোকে গোছানো। আর অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সটা হচ্ছে যে কোনো একটা ফোকাল পয়েন্টকে আপনি টার্গেট করে আপনার যে এলিমেন্ট বা টেক্সটগুলো আছে সেগুলোকে সাজাবেন। যদি এখানে দেখি যে এটা হচ্ছে আপনার একটা এলিমেন্ট, এই এলিমেন্টকে কেন্দ্র করে এখানে টেক্সটগুলোকে সাজানো হয়েছে। আর অ্যাসিমেট্রিক্যালের ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার ফোকাল পয়েন্ট, এখানে কেন্দ্র করে পুরো জিনিসটাকে সাজানো হয়েছে। সো দুই জিনিস যদিও সহজ বাট একটু পার্থক্য আছে। এখন আমরা দেখব কন্ট্রাস্ট বা বৈসাদৃশ্য। সো এই জিনিসটা খুবই সহজ। কোনো একটা ডিজাইনকে আকর্ষণীয় করে তোলার জন্য আপনি যখন এর ভিতরে যেসব এলিমেন্ট ইউজ করবেন সেগুলোর মধ্যে আপনি বৈসাদৃশ্য অ্যাপ্লাই করবেন। তার মানে দেখুন এখানে আপনি হচ্ছে কালার ইউজ করেছেন, কালারের মাঝখানে একই রকম কালারের মাঝখানে একটি অন্য কালার ইউজ করা হয়েছে যাতে করে আপনার এটার মধ্যে ফোকাস পয়েন্ট বা অ্যাট্রাকশন বেড়ে যায়। এছাড়া
আপনি বিভিন্ন শেপের মাধ্যমে, বিভিন্ন লাইনের মাধ্যমে, বিভিন্ন বক্সের মাধ্যমে আপনি কন্ট্রাস্ট বোঝাতে পারেন। এরপরে আমরা দেখব ফোকাল পয়েন্ট বা কেন্দ্রবিন্দু। কোনো একটা ডিজাইনের মধ্যে আপনার অবশ্যই একটা কেন্দ্রবিন্দু থাকা লাগবে। সেটা হতে পারে ছবি, হতে পারে টেক্সট বা হতে পারে কোনো ধরনের সিম্বল। এখানে দেখুন এই যে ছবিটা দেখছি, এই ছবিটা এবং এই ছবিটার মধ্যে আমরা যদি খেয়াল করি, এই ছবিটার মধ্যে আমাদের সবার প্রথমে চোখে পড়বে এই টেক্সটগুলো এবং এখানকার যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো। আর এই পাশের ডিজাইনটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এই ডিজাইনটাতে সবার প্রথমে আমাদের চোখে পড়বে এটার প্রোডাক্টটা। তার মানে এখানে প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে শুজ। এরপরে আমাদের চোখে পড়বে টেক্সটটা। টেক্সটে বলা হয়েছে যে এখানে 15% বা 50% অফ। এই যে জিনিসগুলো একটার পর একটা চোখে পড়ছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন আপনি ডিজাইনটা দেখছেন সবার প্রথমে কোনটাতে আপনার চোখ পড়ছে সেটাকে আমরা হচ্ছে কেন্দ্রবিন্দু বা ফোকাল পয়েন্ট বলছি। এরপরে যদি আমরা যাই তাহলে দেখব ইউনিটি বা একতা। এই ইউনিটি বা একতাটা খুব মজার জিনিস। আমরা যখন কোনো একটা ডিজাইন দেখি, এই ডিজাইনটার মধ্যে যে এলিমেন্টগুলো থাকে এগুলোর মধ্যে একটা মেলবন্ধন তৈরি করা হয় বা রিলেশন তৈরি করা হয়। এই পোস্টারটা যদি দেখি, দেখুন এখানকার যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারের যে অ্যাকশন ফেস বা এক্সপ্রেশন, এটার সাথে বাকি যে ক্যারেক্টারগুলো আছে এগুলোর এক্সপ্রেশনও কিন্তু রিলেশন বা রিলেটিভ করা হয়েছে। তার মানে এগুলা একটা একটার সাথে রিলেটেড। যখন আমরা এটা দেখব তখন মনে হবে যে তারা একই ধরনের পোজ দিচ্ছে বা একই ধরনের কোনো একটা মেসেজ দিচ্ছে। এরপরে আমরা দেখব হচ্ছে হায়ারার্কি বা অনুক্রম। হায়ারার্কি বা অনুক্রম ব্যাপারটা হচ্ছে যে কোনটার পরে কোনটা প্রাধান্য পাবে এই জিনিসটা। এটা হতে পারে হচ্ছে আপনার কন্ট্রাস্টের মাধ্যমে, হতে পারে প্রক্সিমিটির মাধ্যমে, হতে পারে স্কেলের মাধ্যমে। তার মানে এই তিনভাবে আমরা হায়ারার্কি প্রকাশ করতে পারি। এরপরে আমরা দেখব যে হায়ারার্কির আরও কিছু বিষয়, যেমন এর মধ্যে হচ্ছে অনুপাত বা প্রপোর্শন। এখানে দেখুন প্রতিটা সাইজ, তার মানে লাইন হতে পারে, বক্স হতে পারে বা আদার কোনো শেপ হতে পারে, এগুলোর যে অনুপাত সেই অনুপাতগুলোকে ছোট বড় বিভিন্নভাবে প্লেস করাটা হচ্ছে এই প্রপোর্শনের মধ্যে পড়ে। এরপরে আমরা দেখব হচ্ছে মুভমেন্ট। মুভমেন্টটা হচ্ছে আপনার ডিজাইনে ব্যবহৃত এমন একটা এলিমেন্ট যেই এলিমেন্টটার মাধ্যমে মুভমেন্ট প্রকাশ হয়। এখন আমরা দেখব ব্ল্যাঙ্ক স্পেস বা ফাঁকা জায়গা। এই ডিজাইনটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে কিন্তু ফাঁকা জায়গা সবচেয়ে বেশি, কিন্তু তারপরও এই ডিজাইনটা আমাদের ভালো লাগছে বিকজ অফ ফাঁকা জায়গা এবং আপনার একটা দুটা এলিমেন্টের মাধ্যমে আপনি যখন মেসেজটা প্রকাশ করছেন তখন সেটা আরও স্ট্রংলি কিন্তু প্রকাশ পাচ্ছে। এখন আমরা দেখব ডিজাইন থিওরি। সো ডিজাইন থিওরির মধ্যে কি কি আছে একটু দেখে নিই। ডিজাইন থিওরির মধ্যে 5টি জনপ্রিয় থিওরি হচ্ছে গেস্ট্রাল থিওরি, কালার থিওরি, টাইপোগ্রাফি, গ্রিড থিওরি এবং সেমিওটিক্স। সো এই জিনিসগুলো আমরা একে একে জানবো। প্রথমেই আমরা যাচ্ছি হচ্ছে গ্যাস্ট্রাল থিওরিতে। গ্যাস্ট্রাল থিওরিটা খুব মজার একটা ব্যাপার। যখন আমরা মুভি পোস্টারগুলো দেখি তখন কিন্তু আমরা গ্যাস্ট্রাল থিওরিটা চোখে পড়ে আমাদের। যেমন আমি যদি সুপারম্যান বা হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জার এবং হচ্ছে আদার্স যে নামগুলো থাকে এই জিনিসগুলো যদি আমি এক এক করে বসাই তাহলে কিন্তু এইটা ভালো লাগবে না বা ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। যদি এটাকে আমরা একসাথে বসাই এবং এটার সাথে আরও কিছু এলিমেন্ট অ্যাড করি তখন কিন্তু জিনিসটা আমাদেরকে ভালো লাগবে। সো এই পোস্টারটা যদি দেখি এখানেই কিন্তু গ্যাস্ট্রাল থিওরিটা ইউজ করা হয়েছে। সিঙ্গেল এলিমেন্টগুলো বিভিন্নভাবে প্লেসমেন্ট করে একই সাথে একটা ডিজাইনে রূপ দেওয়া হয়েছে, এটাকে বলছি আমরা গ্যাস্ট্রাল থিওরি। এখন আমরা দেখব সবচেয়ে মজার বিষয়, সেটা হচ্ছে কালার থিওরি। কালার থিওরির মধ্যে আমরা 3 ধরনের কালার দেখতে পাই, একটা হচ্ছে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার এবং টারশিয়ারি কালার। সো প্রাইমারি কালার যদি দেখি আমরা, এই হুইলের মধ্যেই কিন্তু 3 ধরনের কালার দেওয়া আছে। সো এই হুইলটা কিন্তু ম্যাজিক্যাল হুইল। এই হুইলটাকে কিন্তু অনেকে ম্যাজিক্যাল হুইল বলে থাকে। কিভাবে? আমরা যদি এইভাবে একটা ট্রায়াঙ্গেল আঁকি, যেই কালারগুলো পাবো সেটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। যদি ট্রায়াঙ্গেলটাকে আমরা উল্টো করে দেই তাহলে যে কালারটা পাবো সেটা হচ্ছে আমরা বলছি সেকেন্ডারি কালার, এবং বাকি যে কালারগুলো থাকছে সেগুলোকে বলছি আমরা টারশিয়ারি কালার। এখন আসুন কোন কালার কি ধরনের মিনিং করে বা কি এক্সপ্রেশন মিনিং হয় এই কালারের মাধ্যমে সেটা আমরা দেখব। প্রথমেই আসি হচ্ছে লাল কালার। লাল মানে কি? লাল মানে হচ্ছে আবেগ, প্রেম, রাগ ইত্যাদি। এরপরে আসছে হচ্ছে কমলা বা অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা কি কি মিনিং করে? ফার্স্ট অফ অল সৃজনশীলতা, তারুণ্য এবং উদ্দীপনা। এরপরে থাকছে হচ্ছে ইয়েলো অর, এরপরে থাকছে হলুদ কালার। এটার মাধ্যমে সুখ, আশা, স্বতঃস্ফূর্ততা ইত্যাদি প্রকাশ করে।
এছাড়া আসছে হচ্ছে সবুজ কালারের মাধ্যমে আমরা কি কি বুঝতে পারি? প্রকৃতি, বৃদ্ধি বা সম্পদ, বা এটার হচ্ছে পজিটিভিটি বা ইতিবাচক যেটাকে আমরা বলি। এরপরে আসছে হচ্ছে নীল বা ব্লু কালার। এটাকে এই ব্লু কালার দিয়ে আমরা হচ্ছে শান্তি, বিশ্বাস, বুদ্ধি বা অনুপ্রেরণা বুঝিয়ে থাকি। এছাড়া আসছে হচ্ছে পার্পল কালার। পার্পল মানে হচ্ছে বিলাসবহুল বা হচ্ছে মিস্ট্রি বা হচ্ছে অত্যাধিকতা। এছাড়া থাকছে হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট কালার মানে সবসময় আমরা দেখি বা বুঝি সেটা হচ্ছে শুদ্ধতা, বিশুদ্ধতা, পরিচ্ছন্নতা এবং সরলতা। এই জিনিসগুলো আমরা হোয়াইট কালার দিয়ে বুঝি। তো সাদার পরে আমরা দেখব কালো কালার নিয়ে। কালো কালার দিয়ে কি বোঝায়? কালো কালার দিয়ে প্রথমেই বোঝায় হচ্ছে শক্তি বা ক্ষমতা। এছাড়া বোঝায় এলিগেন্স। তার মানে যখন আমরা ব্ল্যাক কালার দেখি তখন আমরা বুঝতে পারি যে এটা শক্তিশালী কোনো একটা ব্যাপার বা এটা এলিগেন্ট কোনো একটা ব্যাপার। এখন আমরা দেখব হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি হচ্ছে ডিজাইনের এমন একটা অভিব্যক্তি যেটার মাধ্যমে আপনি কি করতে পারবেন? একটা লেখাকে বিভিন্ন রকম প্যাটার্নে গুছিয়ে লিখতে পারবেন। লেখার ধরন বুঝেই মানুষজন বুঝে যাবে যে আপনি কি ধরনের কি আবেগ বা হচ্ছে অনুভূতি প্রকাশ করেছেন। তার মানে আমরা যদি এই ধরনের টাইপোগ্রাফি দেখি আমরা কিন্তু ইজিলি বুঝে যাই এটা হচ্ছে লাভ বোঝায়। যদি আমরা এই ধরনের কোনো টাইপোগ্রাফি দেখি আমরা কিন্তু বুঝে যাই এটা হচ্ছে চাইল্ডিশ বা কিডসদের জন্য। আর যদি এই ধরনের কোনো টাইপোগ্রাফি দেখি আমরা বুঝে যাই হরর বা মার্ডার, এই ধরনের কোনো একটা ব্যাপার। এখন আমরা দেখব হচ্ছে গ্রিড থিওরি। গ্রিড থিওরিটা খুব সহজে প্রকাশ করা যায় গ্রিডের মাধ্যমে। তার মানে আপনি গ্রিডের মধ্যে যদি অ্যালাইনমেন্ট বা শ্রেণীবিন্যাস এবং কনসিস্টেন্সি এবং রিডেবিলিটি এই তিনটা জিনিসকে যদি আপনি ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার গ্রিড থিওরি ফুলফিল হয়ে যাবে। এখানে আমরা দুটো ডিজাইন দেখছি। এই দুটো ডিজাইনকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি এখানে দেখব এখানে কিন্তু লাইন আছে। এই লাইনের মধ্যে আমাদের এই যে টেক্সট, ছবি বা হচ্ছে অন্যান্য এলিমেন্টগুলো যে আছে সেই এলিমেন্টগুলোকে ফেলা হয়েছে। এতে করে আমাদের রিডেবিলিটি মেনটেন করা হয়েছে, অ্যালাইনমেন্ট মেনটেন করা হয়েছে এবং কনসিস্টেন্সি মেনটেন করা হয়েছে। সেম ভাবে আমরা যদি পাশের ডিজাইনটাও দেখি সেখানে কিন্তু লাইন ইউজ করা হয়েছে, তার মানে গ্রেড ইউজ করা হয়েছে। এর সাথে আমাদের লেখা, তার মানে রিডেবিলিটি, এবং সেই সাথে ছবি এবং লেখার যে কনসিস্টেন্সি এটা মেনটেন করা হয়েছে। এই তিনটা জিনিস যখন আপনি মেনটেন করবেন তখন আপনার ডিজাইনে একটা গ্রিড থিওরি অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমরা জানবো সেমিওটিক্স নিয়ে। সেমিওটিক্স ব্যাপারটা হচ্ছে কোনো একটা সিম্বল বা হচ্ছে সাইনের ইন্টারপ্রিটেশন। তার মানে কোনো একটা সাইন বা সিম্বল দিয়ে কোনো কিছু বোঝানো বা যা বোঝানো হয়েছে তাকে প্রকাশ করা। যেমন এখানে এই চিহ্নটা দেখলে বা হচ্ছে ফোনের চিহ্নটা দেখলে আমরা বুঝতে পারি এটা হচ্ছে মোবাইলের চিহ্ন বা মোবাইল ফোনের চিহ্ন। আর যদি আমরা এই চিহ্নটা দেখি তাহলে বুঝতে পারি যে এটা ঠিকানা বা লোকেশন বা কোনো একটা অবস্থান। এখন এই চিহ্নটার মাধ্যমে কি বোঝানো হয়েছে? এই চিহ্নটার মাধ্যমে বোঝানো হয়েছে দুটি জিনিস। একটা হচ্ছে স্মাইল এবং এখানে বোঝানো হচ্ছে এ টু জেড। তার মানে অ্যামাজনে এ টু জেড সব ধরনের পণ্য পাওয়া যায়। যদি আমরা এই লোগোটার দিকে তাকাই এখানে কিন্তু একটা ময়ূরের সিম্বল ইউজ করা হয়েছে এবং সেই সাথে কিছু টেক্সট ইউজ করা হয়েছে এবং এই পুরো ব্যাপারটা একটা লোগো হিসেবে কিন্তু রিপ্রেজেন্ট করা হচ্ছে। আরও কিছু থিওরি বা হচ্ছে কনসেপ্ট আছে যেগুলো নিয়ে আপনারা রিসার্চ করতে পারেন। এখন আমরা যে থিওরি বা কনসেপ্টগুলো জানবো সেই থিওরি বা কনসেপ্টগুলো হচ্ছে আপনাদের জানার জন্য বা রিসার্চের জন্য। এগুলো সবসময় আপনাদের ডিজাইনে কিন্তু কাজে লাগবে না। তো জেনে নিই কী কী জিনিস নিয়ে আপনারা রিসার্চ করতে পারেন। প্রথমত হচ্ছে স্কেলিং, দেন হচ্ছে পার্সপেক্টিভ, দেন হচ্ছে ইউজার মেন্টাল মডেল, এছাড়া থাকছে হচ্ছে গোল্ডেন রেশিও, তারপরে থাকছে হচ্ছে মিয়ান্ডার, দেন হচ্ছে এক্সপ্লোশন, প্যাকিং এবং ব্রাঞ্চিং। এই জিনিসগুলো আপনাদের ডিজাইনে খুব একটা কাজে লাগবে না, বাট আপনারা যদি জেনে রাখেন তাহলে কিন্তু আপনার জানার যে পরিধি সেটা কিন্তু বাড়বে। এখন আমরা দেখব গ্রাফিক ডিজাইন করার জন্য আপনার কি কি এক্সপার্টিস বা সফটওয়্যার জানা লাগবে। আপনার যেসব রিলেভেন্ট সফটওয়্যার আপনার জানতে হবে তার মধ্যে প্রথমত থাকছে হচ্ছে অ্যাডোবি ফটোশপ, তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইনডিজাইন, লাইটরুম আর আছে ফিগমা। এই পাঁচটা জিনিস বা এই পাঁচটা সফটওয়্যার যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু নিজেকে গ্রাফিক ডিজাইনার হিসাবে আপনি পরিচয় দিতে পারবেন। এখন আমরা এক নজরে কি কি শিখলাম এই জিনিসগুলো একটু দেখে নিব। প্রথমে শিখলাম হচ্ছে ব্যালেন্স, তারপরে শিখলাম কন্ট্রাস্ট, দেন হচ্ছে এমফেসাইজ বা ফোকাল পয়েন্ট, এরপরে ইউনিটি এবং হায়ারার্কি। এই জিনিসগুলো আমরা শিখলাম। এরপরে আমরা শিখলাম কিছু প্রিন্সিপালস বা রীতিনীতি, যেমন গ্যাস্ট্রাল থিওরি, কালার থিওরি, টাইপোগ্রাফি, গ্রিড থিওরি এবং সেমিওটিক্স। এই ছিল আমাদের ক্লাসের টপিক। সো দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।